43তম আগরতলা বইমেলার দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান, গত বছর হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বই মেলায় রাজ্য এবং বহিরাজ্যের 191টি স্টল অংশগ্রহণ করেছিল। এবছর এই সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এখনো পর্যন্ত স্টলের জন্য 40টির দরখাস্ত জমা পড়েছে। তবে কোথায় বইমেলা হবে এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে প্রস্তাব রয়েছে, সেগুলো পরিচালন কমিটি বসে শীঘ্রই ঠিক করে নেবে। এই বছর আমাদের যে বইমেলা হচ্ছে সেটা হচ্ছে 43তম বইমেলা। তার আগে অটোমেটিক 42টা বইমেলা হয়েছে। 42টা বইমেলার মধ্যে আমরা এখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি, আপনাদের সামনে আছে। পূর্বে যে রবীন্দ্র ভবন ছিল, যখন একটাই বিল্ডিং ছিল, এখনকার মতো এতটা পরিসরে নেই, সেই সময়টাতে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বইমেলা হতো। 19 বার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বইমেলা হয়েছে, কমেন্সিং ফ্রম 1981 টু 2001। এই সময়ের মধ্যে দুটো বছরে বইমেলা হয়নি, 1990 আর 1993। এই পর্যায়ে 19 বার, দ্যাট ইজ 1981 থেকে 2001 সময়ের মধ্যে হয়েছিল রবীন্দ্র ভবন প্রাঙ্গণ। পরবর্তীকালে আরেকটা হচ্ছে যে চিলড্রেন্স পার্ক প্রাঙ্গণ, সেখানেও 14 বার হয়, যার পাশাপাশি ইয়ারগুলো আমরা দিয়েছি 2002 থেকে 2013 আর 2018-19। দেন হচ্ছে উমাকান্ত একাডেমি কমপ্লেক্সে 4 বার হয়েছিল, 2014 টু 2017, 2014 টু 2017, এবং হাপানিয়া ইন্টারন্যাশনাল যে ফেয়ার গ্রাউন্ড আছে সেখানে পরপর 5 বছর 2020 থেকে 2024 পর্যন্ত মেলা হয়েছে। এই ইস্যুর সঙ্গে যেহেতু লজিস্টিক ক্রিয়েশনের ইস্যু আছে, সেটাও আমাদের এখানে পরবর্তীকালে আলোচনা উঠে আসবে। এর পাশাপাশি এখানের মধ্যে এই আমাদের বইমেলার সঙ্গে কিছুটা সময়ের কারণেই হোক এবং এই জায়গার কারণেই হোক সম্পর্কিত হচ্ছে এসএসসি মেলা এবং ইন্ডাস্ট্রি মেলা। পরবর্তীকালে যখন আমাদের ভেন্যু নিয়ে আলোচনা আসবে, ওই জিনিসগুলো এখানের মধ্যে উঠে আসবে। একদিকে হচ্ছে লজিস্টিক ক্রিয়েশন, পাশাপাশি হচ্ছে অন্যান্য মেলার কিছু প্রেক্ষাপট। আর বিগত দিনের আলোচনার সুবিধার্থে রবীন্দ্র ভবন, চিলড্রেন্স পার্ক, ইউকে একাডেমি, উমাকান্ত একাডেমি প্রেমিসে কমপ্লেক্সের মধ্যে কতবার হয়েছে এবং হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে কতবার হয়েছে তার একটা রূপরেখা আমরা এখানে তুলে ধরেছি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।